Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine to by His grace. শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing translation, which is very important for speaking and writing. আমরা অনুবাদ অনুশীলন করছিলাম, যেটা আমাদেরকে স্পিকিং এবং রাইটিং এর জন্য সাহায্য করবে। We are also learning the best techniques of pronunciation. আমরা উচ্চারণও শিখছি, কিভাবে সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি সঠিকভাবে। And today আজকে আমরা used to এর ব্যবহার শিখবো। আমরা গত ক্লাসে used to এর ব্যবহার শিখেছি, তাম ত তে তেন বুঝালে সেখানে used to বসে। এর আগের ক্লাসে আমরা have to, has to, had to, am to, used to, are to, তারপর হচ্ছে used to এর ব্যবহার শিখেছি। সেখানে আমরা was to, were to এর ব্যবহার শিখেছি। আজকে আমরা used to, আমরা জানি বাংলায় কোনো সেন্টেন্সে যদি তাম ত তে তেন থাকে সেখানে used to বসে। অতীতের কোনো কাজ অভ্যাসে পরিণত হলে সেখানে used to বসে। আমি যেতাম, I used to go, আমি আসতাম, I used to come, সে পড়তো, he used to read। কিন্তু যদি বি ভার্বের পরে বি ভার্ব প্লাস used to যদি থাকে তখন সেখানে আমাদেরকে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। ওকে, এখানে বি ভার্বটা কি? এখানে বি ভার্বটা এখানে am is are হতে পারে, এখানে was were হতে পারে। তার মানে আমাদের যদি am is are এর পরে was were এর পরে যদি used to থাকে তখন সেক্ষেত্রে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুল। ওকে, তাহলে আমরা কি লিখবো? রুলসটা কি? আমি লিখলাম যে I am used to, we are used to, you are used to, he or she is used to, they are used to, I was used to, we were used to, he was used to, you were used to, they were used to. Okay, আমরা সবগুলোতে used to পেয়েছি এবং তার আগে বি ভার্ব বসে am, এখানে am, are, is, are, was, were। আচ্ছা, আমরা রুল কি শিখলাম? used to আগে যদি বি ভার্ব থাকে, if we get used to and before that, if we get a be verb, any kind of be verb, am, is, or was, were, of course in that case ing will be added after the verb। তাহলে এখানে আমরা যে ভার্বটা দেব তার সাথে অবশ্যই আমরা ing যুক্ত করব। আমরা লিখলাম doing। আচ্ছা, তাহলে I am used to doing এর অর্থ কি? আমি করতে অভ্যস্ত। এর বাংলা অর্থ হচ্ছে আমি করতে অভ্যস্ত। ওকে, এখন আমরা বিভিন্ন ভার্ব ইউজ করব। আমি যেতে অভ্যস্ত, I am used to going, আমি সাহায্য করতে অভ্যস্ত, I am used to helping, আমি খেতে অভ্যস্ত, I am used to eating, আমি লিখতে অভ্যস্ত, I am used to writing, আমরা লিখতে অভ্যস্ত, we are used to writing, আমরা যেতে অভ্যস্ত, we are used to going, আমরা সাহায্য করতে অভ্যস্ত, we are used to helping, আমরা পান করতে অভ্যস্ত, we are used to drinking, আমরা দুধ পান করতে অভ্যস্ত, we are used to drinking water। ওকে, সে ধূমপান করতে অভ্যস্ত, হি ইজ ইউজড টু স্মোকিং, সে মদ্যপানে করতে অভ্যস্ত, হি ইজ ইউজড টু ড্রিঙ্কিং। ওকে, সে খেলতে অভ্যস্ত, হি ইজ ইউজড টু প্লেইং, তুমি আসতে অভ্যস্ত, ইউ আর ইউজড টু কামিং, তুমি যেতে অভ্যস্ত, ইউ আর ইউজড টু গোয়িং, তুমি পড়তে অভ্যস্ত, ইউ আর ইউজড টু রিডিং, তুমি লিখতে অভ্যস্ত, ইউ আর ইউজড টু রাইটিং। তারা খেলতে অভ্যস্ত, দে আর ইউজড টু প্লেইং, তারা যেতে অভ্যস্ত, দে আর ইউজড টু গোয়িং, তারা হাঁটতে অভ্যস্ত, দে আর ইউজড টু ওয়াকিং, তারা দৌড়াতে অভ্যস্ত, দে আর ইউজড টু রানিং, তারা ইংরেজি শিখতে অভ্যস্ত, দে আর ইউজড টু লার্নিং ইংলিশ। আমরা যদি এই অ্যামিজারটাকে যদি আমরা পাস্ট করতে চাই সেখানে was to, was were এর পরে used to বলবে এবং সেখানে আইনজি। তাহলে আমি যেতে অভ্যস্ত ছিলাম, I was used to going, আমি পড়তে অভ্যস্ত ছিলাম, I was used to reading, আমি হাঁটতে অভ্যস্ত ছিলাম, I was used to walking। তাহলে এগুলো দ্বারা সবগুলো দ্বারা কি বোঝায়? তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা করতে অভ্যস্ত, তুমি বা তোমরা করতে অভ্যস্ত, সে বা তিনি করতে অভ্যস্ত, তারা বা তাহারা করতে অভ্যস্ত, আমি করতে অভ্যস্ত ছিলাম। তাহলে এখানে আমরা করতে অভ্যস্ত ছিলাম, সে করতে অভ্যস্ত ছিল বা তিনি করতে অভ্যস্ত ছিলেন, তুমি বা তোমরা করতে অভ্যস্ত ছিলে, আর হচ্ছে তারা করতে অভ্যস্ত ছিল। ওকে, তাহলে আমি চা পান করতে অভ্যস্ত, I am used to taking tea, আমি দুধ পান করতে অভ্যস্ত, I am used to drinking milk,
আমি কবিতা লিখতে অভ্যস্ত, আই এম ইউজড টু রাইটিং পোয়েমস। আমি বাগান করতে অভ্যস্ত, আই এম ইউজড টু গার্ডেনিং। আমি ডাক টিকিট সংগ্রহ করতে অভ্যস্ত, আই এম ইউজড টু কালেক্টিং স্ট্যাম্পস। ওকে, আমি মোবাইল ব্যবহার করতে, আই এম ইউজড টু ইউজিং মোবাইল। ওকে, আমরা যদি এই সেন্টেন্সগুলোকে সবগুলোকে নেগেটিভ করতে চাই তখন শুধু অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ারের পরে নট বসাবো। আর ইন্টিগ্রেটিভ করতে চাই সেখানে আমাদের এই অ্যাম, ইজ আর ওয়াজ এরটা সাবজেক্টের আগে চলে যাবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ অ্যাম, ইজ আরের সাথে আমরা নট বসাবো। তাহলে আমি করতে অভ্যস্ত নই, আই এম নট ইউজ টু ডুইং। আমি কি করতে অভ্যস্ত, অ্যাম আই ইউজ টু ডুইং। আমি করতে অভ্যস্ত নয়, অ্যাম আই নট ইউজ টু ডুইং। সে কি সাহায্য করতে অভ্যস্ত নয়, ইজ হি নট ইউজ টু হেল্পিং। সে সাহায্য করতে অভ্যস্ত নয়, হি ইজন্ট ইউজ টু হেল্পিং। সে কি সাহায্য করতে অভ্যস্ত, ইজ হি ইউজ টু হেল্পিং। সে কি সাহায্য করতে অভ্যস্ত নয়, ইজন্ট হি ইউজ টু হেল্পিং। ওকে, এগুলোকে আমরা আবার WH ইউজ করে সেন্টেন্স লিখতে পারি। ওকে, আমরা হোয়াই দিয়ে লিখতে পারি, হোয়ার দিয়ে লিখতে পারি, হোয়েন দিয়ে লিখতে পারি, হাউ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, সে কেন চা পান করতে অভ্যস্ত ছিল? Why was he used to taking tea? সে কোথায় যেতে অভ্যস্ত ছিল? Where was he used to going? ওকে, সে কিভাবে কাজটি করতে অভ্যস্ত ছিল? How was he used to doing the work? তাহলে আমরা নেগেটিভ করার সময় am, is আর was এর উপরে নট বসাবো, ইন্টিগ্রেটিভ এর করার সময় am, is টা আগে বসাবো, was এরটা আগে বসাবো, আর নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার সময় আমরা am, is এর সাথে আমরা নটটা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমি খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু ইটিং। আমি খেতে অভ্যস্ত নই, আই এম নট ইউজ টু ইটিং। আমি কি খেতে অভ্যস্ত, অ্যাম আই ইউজ টু ইটিং। আমি খেতে অভ্যস্ত নই, অ্যাম আই নট ইউজ টু ইটিং। আমি কেন খেতে অভ্যস্ত, ওয়াই অ্যাম আই ইউজ টু ইটিং। আমি কিভাবে খেতে অভ্যস্ত, হাউ অ্যাম আই ইউজ টু ইটিং। ওকে ডিয়ার লার্নার্স, সে খেলতে অভ্যস্ত, হি ইজ টু প্লেইং। সে খেলতে অভ্যস্ত নয়, হি ইজন্ট ইউজ টু প্লেইং। সে কি খেলতে অভ্যস্ত, ইজ হি ইউজ টু প্লেইং। সে কি খেলতে অভ্যস্ত নয়, ইজন্ট হি ইউজ টু প্লেইং। সে কখন খেলতে অভ্যস্ত, হোয়েন ইজ হি ইউজ টু প্লেইং। সে কার সাথে খেলতে অভ্যস্ত, whom is he used to play with, অথবা with whom is he used to play. Okay, we will try to make or decorate different Bangla sentences, and we'll try to translate it into English, and we'll try to express these opinions or express these sentences in different ways. Inshallah, this will help us to express our opinion in English properly. Okay, dear learners, practice is very important. We are learning these rules, and we'll try to use these in speaking, and we'll try to use in writing. When we'll try to write in a paragraph, in a composition, in any kind of sentences, we'll of course try to use these phrasal words. Okay, and of course this will greatly help us to be expert in speaking. You know that we cannot avoid English. It's the most important language, and to have the good expression and to have the good accent is very important for speaking. Okay, the learners, এখন আমরা একটা ব্যবহার pronunciation শিখবো। Okay, আমরা জানি যে FSC এর উচ্চারণ হচ্ছে ফেস। ওকে, আমরা জানি FSC এর উচ্চারণ কি হয়ে যায়, ফেস। ফেস মানে হচ্ছে মুখমণ্ডল। মুখমণ্ডল আমরা আবার ফেস দ্বারা মুখোমুখি হওয়া বোঝায়, মুখোমুখি হওয়া। হি ফেসড ডেঞ্জার। ওকে, হি ফেসড ডেঞ্জার, এখানে ফেস মানে হচ্ছে মুখোমুখি হওয়া। ওকে, দে কেম ফেস টু ফেস, তারা মুখোমুখি আসলো। RAC এর উচ্চারণ হচ্ছে রেস। রেস মানে আমরা জানি দৌড়, আবার রেস মানে কি জাতীয় বোঝায়, রেস ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্য। ওকে, তাহলে FSC হচ্ছে ফেস, RAC হচ্ছে রেস। আমরা জানি, আমরা এই যে ফাস্ট বোলারকে সংক্ষেপে বলি ফেস বোলার। ফেস মানে ফেস, এটাও ফেস বোঝায়, এটা গতি বোঝায়, গতি বোলার। Okay, dear learners, PAC pace, FSC pace, RAC is race, and we'll try to have the learn the internalize the master the best techniques of pronunciations and best way of translations, inshallah. Okay, dear learners, so I request you to watch my full videos, and you will try to follow my Facebook page, and I request you cordially to subscribe my YouTube channel. Please, you will try to watch my other classes. Of course, you will learn English properly. These will surely help us, inshallah. You can be benefited from my classes. I do believe that you can be benefited from my classes, and I request you to watch my other classes properly, and you will try to write down this, and you will try to express this in your sentences. Of course, you can learn English properly.
Okay, dear learners, that's all for today's class. Inshallah, we'll try to discuss the other rules of speaking and other rules of translations, other techniques of pronunciations. Till then, may Allah keep all of us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.